আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করোনা, ঈদে মিলাদুন নবীর মা রাখা যায় না, ধরে রাখা যায় না ভাই, ঠিক কিনা ধরে কর মুক্তা বাইরে গেছে গা। এন্ড আব্দুল্লাহ বিন জুবাইর আসলেন পরে সাহাবীরা ওখানে দাঁড়িয়ে আছে, রাহমাতের নবীও দাঁড়িয়ে আছে। রাহমাতের নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি এই রক্ত কি করছো, ফেলে দিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় রাখছি জীবনে কোনোদিন কেউ দেখবো না। কি করছো? ইয়া রাসূলুল্লাহ রাখছি এক জায়গায়, দেখবে না কি? আমার মনে হয় তুমি রক্ত পান করে ফেলাইছো। ইয়া রাসূলুল্লাহ কোথায় রাখবো আমি? রাখার জায়গা পাই না, পেটের মধ্যে রেখে দিছি, কেউ দেখবে না। পেটের মধ্যে রেখে দিছি। নবী ডাক্তার কয়, আমার রক্ত তোর পেটে, তোর জন্য দোজখের আগুন হারাম। নবী আমি নবীর রক্তকে আরো কিছু যদি থাকে হেয়াও জান্নাত যদি খাওয়াই দিই, তুই যে জান্নাতে যাবি এর কোনো গ্যারান্টি নেই। নবীর রক্ত, এইটা মানুষের রক্ত হারাম, নবীর রক্ত খাইয়াও জান্নাত বসে। গোলাপান রাইতে কি করে জানি, রাইতে শুশু করে, এটা কি কয়? মুখটা দেয়। মুতের কথা কম, মুতের কথা কম। রাসূলুল্লাহ ঘরের মধ্যে হুজরা খানায় রাত্রিবেলা প্রস্রাব করিয়া পেয়ালার মধ্যে রাখছেন। বড় বিপজ্জনক রাত্র, রহমতের নবী বের করে মেরে ফেলতে পারে, তাই নবী আমার একটা পেয়ালার মধ্যে প্রস্রাব করিয়া রাইখে দিয়েছেন, খাটিয়ার নিচে রাইখা ফজর আজান হলো, বেলাল আজান দিয়ে দিয়েছে। الصلاة خير من النوم। নবী আমার ঘর থেকে বাইরে হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তেছে। মসজিদে নামাজ পড়ার শেষ, সাহাবীদের পিছন দিয়ে ঘুরে তাকাইছে। নবীর একটা অভ্যাস ছিল, বলতেন রাত্রেবেলা তোরা কি কেউ কোনো স্বপ্ন দেখছোস? তোরা যদি কেউ দেখে থাকোস, উত্তম স্বপ্ন হইলে বুখারী হাদিস 46 ভাগের 1 ভাগ উত্তম স্বপ্ন। আর যদি তোরা না দেখে থাকোস তাহলে আমার কাছ থেকে শোন, আমি কি দেখছি। এই বর্ণনা করতেছে এই দিক দিয়া নবীজির পালক ধাত্রীমা, নাম হইল উম্মে আইমান দাসী। এই ঘটনাটাও মাদারিজুন নবুওয়াত কিতাবে আসছে। তিনি ঢুকছেন, ঢুকে ঘর ঝাড়ু দিব, ঘরটাকে গুছাইব, এমন সময় ভিতরে যায় দেখার ঘেরান। ঘটনা কি? ঘটনা কি? ঘেরান হাইতে দিয়া বেশ কাম্পিনের ঘেরান। আচ্ছা, মুখের মধ্যে তো মুখ গন্ধ, আর কথা কি কথা কন না, প্রস্রাবের গন্ধ, দুর্গন্ধ। আর এই মহিলা খুঁজতেছে ঘটনাটা কি, এমন ঘেরান আইলে বুঝতো বেশ বীরের ঘেরান আমার পাগল করায় ফল বাড়ি করে ফেলেছে। তিনি খুঁজতে খুঁজতে চাইয়া দেখেন খাটিয়ার পায়ার নিচে একটা পেয়ালা, স্বচ্ছ পানি, তার ভিতর থেকে ধাসে ধাসে খালি আইতে আছে বেশ কাম্পিনের ঘেরান। উম্মে আইমান দাসী বলেন, খাই দিছি। রাহমাতের নবী আসলেন, আয়েশা ডাক দেখে, কিরে এই পেয়ালা আছে, পানি কই? কোথায় রে পানি? উম্মে আইমান দাসী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বর, হয়তো রাত্রিবেলা জান্নাতুল ফেরদাউস সায়ের করেছেন, আসার পথে আপনি সারাবান তহুরা নিয়ে আসেন, ওইটার পানির ভিতর থেকে মেশকো আম্পীরের ঘেরান যখন ধাকে ধাকে যখন আসতেছিল, আমি পাগল পারা হয়ে যাই। ওগো নবীজি, আমি সব পানিটুকু পান করে ফেলেছি। নবী আমার ডাকতে বলেন, আইমান দাসী তুই কি পান করছো? তুই জানোস না রে, তুই জানোস না? ইয়া রাসূল আবার বললেন না যে তুই যা পান করছো যেটা হারাম আর কোনোদিন খাবি না, এমন কোনো হুঁশিয়ারও দিলেন না। আমার নবী বলেন, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসে, যে ব্যক্তি আমার নবীর এই ভিতরের অংশ যে ব্যক্তি তার পেটে ধারণ করেছে, আমি নবী ঘোষণা করে দিলাম তার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেল। ইমাম কুস্তুলানী, আল্লামা হাজার ইবনে আসকালান
দুইজনেই বলতেছে আমার রাসূলের ভিতর থেকে যা কিছু বাইরে হইতো সব কিছু এটা পুত পবিত্র। আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, আল্লামা হাদারিস ইবনে আসকালানি যারা বুখারী শরীফের ভাষ্যকার তারা বলে রহমতের নবীর ভিতর থেকে যা বাইরে হয় সব কিছুই পুত পবিত্র। কেমন নবী আমার এর পাইছে আসেন আপনি কদিন খান দুপুর বেলায় সকালে খাইছেন দুপুর বেলা খাইতে একটু দেরি হইলেই তো বিপদ হয়ে যায় ঠিক কিনা ধরে কয় কিছু পাঁচি মার্কা জামাই আছে ওরা যদি ভেতর থেকে গাড়ি চালাই অটো গাড়ি কর ওই বদলা বেচা ঠিসা কর জ্ঞানী দেরিতে ভাত বানাইছি ভাত খাবো কি ভাবতেছ না অমনি পিটানি শুরু করে কন্যানি শুরু করে ঠিক কিনা ধরে এখন আমাদের নবী রমজানের মাস নবী আমার খাইতে আছে কি খায় সেহরি খাইছি আজকে আর খায় না সেহরিও খায় না ইফতারও করে না নাই তো কিছু নবীর ঘরে নাই তো কিছু খাইবে কি সেহরিও করে না ইফতারও করে না সেহরিও খায় না এইবার চলছে তো চলছে তো কয়েকখান সাহাবি 3-4 দিন পরে একটা পড়িয়ে গেছে আর একটা সাহাবি কয় হায় হায় রে কি হয়েছে রে ভাই তোর কি হয়েছে রে ভাই তোর ভাই 3 দিন ধরে খায় না আর একটা চতুর্থ দিন পড়িয়ে গেছে 4-5টা পড়িয়ে গেছে কি চাই তাই তো কি হয়েছে বা 3-4 দিন ধরে খায় না না খাইয়াই রোজা রাখে ইফতারিও করে না খায়ও না আরে কি হয়েছে আমার রসুল যে না খাইয়া রোজা রাখে আমার রসুল যে সেহরিও খায় না আমার রসুল সেহরিও খায় না আমার রসুলকে ইফতারও করে না আজ 3-4 দিন ধরে রসুল ওটা খাইতেছে আর পড়িয়ে দিতেছে খবর রসুলের কাছে গেছে এইভাবে রোজা কেন রাখো নবী প্রশ্ন করলেন সাহাবীরা ডাকটা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ফলো করা আমাদের ঈমানি দায়িত্ব গো নবীজি আপনাকে ফলো করতেছি গো নবী আপনি সেহরিও খান না আপনি ইফতারও করেন না এইভাবে চলছে নবী গো এইজন্য আমরা 3-4 দিন ধরে করি না সেহরি খাই না ইফতারও করি না না খাইয়া রোজা রাখি গো নবীজি এই জন্যই তো আমাদের এই অবস্থা হয়েছে রহমতের নবী বলে তোরা দেখলি আমি খাই না আসলে আমি দুনিয়ায় নাই কিছু নাই আমার ঘরে আমি খাবো কি আমার সব জায়গায় অনুসরণ করিস না আমি 14 দিন আজকে না খাইয়া দিয়েছি কয়দিন 14 দিন কিন্তু আমার মাহবুব আমাকে অদৃশ্যভাবে খানা খাওয়ায় সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পানাহার করা সুবহানাল্লাহ কইবেন আমার অদৃশ্য থেকে পানাহার করায় আমার আল্লাহ এমন সময় আছে আমার আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠাই আল্লাহর কাছে নিয়ে জায়গা দেয় আল্লাহু আকবার বলবেন না আমার বিশেষ সময় বিশেষ কাজে আমার আল্লাহ আমাকে কাছে নিয়ে আমার আল্লাহ বসায় আমাকে আমি রহমতের নবী এই এমন হয় না 14 দিন নবীজি খায় না এইবার আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা কয়দিন না খাইয়া রোজা রাখবেন পারবেন একদিন রাখলে তো মাসাদা কাম সারা রোজাই তো রাখে না অনেকে আছে না নাই রহমতের নবী 14 দিন খায় না 14 দিন না খাইলে 6 মাস না খাইলে কি আসে যায় আমার ভাইরা সেই রাসূল আপনার আমার মতো মানুষ কোনোদিন হতে পারে না আরেকটা দলিল দিয়ে আমি বিদায় হয়ে যাব আরেকটা দলিল দিতে চাই রহমতের নবী কি করছেন আজকে আসর মাগরিবের নামাজ আযান হয়ে গেল বেলাল আযান দিতেছে বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান দিয়ে দিছে এখন এই আযানের সময় মাগরিবের রক্ত আযানের সময় কিছু মানুষ আগেই ওযু করে মসজিদে ঢুকছে কিছু মানুষ গোসলখানায় কিছু মানুষ প্রস্রাবখানায় এখন গোসলখানায় ওযুখানায় যারা তারা তো ওই প্রস্রাবখানার যারা আছে ওযুখানার লোকটি প্রস্রাবখানাওয়ালা যারা প্রস্রাবখানায় আছে তাদের আগে মসজিদে ঢুকবে কিনা কারণ তারা সময় পাইছে বেশি আর ওরা প্রস্রাব করবো তারপরে ওযু করবো তারপরে যাবে আর ওরা শুধুই ওযু করবে এইভাবে 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার 5ম নম্বর কাতারের মধ্যে যাইয়া আয়েশা রাসূলের এক সাহাবীর নাম আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 নম্বর কাতারের মধ্যে দাঁড়াইলেন তখন নামাজ আরো আগে স্টার্ট হয়ে গেছে রুকু সিজদা হয়নি নবী আমার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
الله أكبر والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى শুরু হয়ে গেল তেলাওয়াত চলতে থাকে মানুষ পিছে পিছে কাতার বাঁধতে থাকে আসতে থাকে আর কাতার বাঁধতে থাকে 6 নাম্বার কাতারে হযরত আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেছে তখন কিন্তু জামাত চলতেই আছে নবী আমার নামাজ শেষ করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল্লাহ বিন রাওহা রে তুমি দাঁড়াও অমনি আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়াইয়া গেলেন ওগো আব্দুল্লাহ বিন রাওহা তুমি শুনে নাও তোমার নামাজ হয় নাই বুখারী শরীফের হাদিস তোমার নামাজ হয় নাই এই আব্দুল্লাহ বিন রাওহা নামাজ আবার পুনরায় আদায় কইরা নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পুনরায় আদায় করব কি কারণে গো নবীজি বেয়াদবি মাফ করবেন গো নবীজি আমার নামাজ কেন হয় নাই গো নবীজি একটু বলে দেন দিনের নবী ডাক দিয়া বলে তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে বুখারীর হাদিসে আসছে যেই মানুষরা টাকনির নিচে কাপড় নামায়া হাঁটে কিয়ামতের দিন ওই মানুষগুলো জাহান্নামে চলে যাবে কমপক্ষে তার শাস্তি থাকবে এক জোড়া জুতা আগুনের জুতা পরাইয়া জাহান্নামে রেখে দেবে সুবহানাল্লাহ তোমার পরনের কাপড় কাঠের নিচে পড়ে গেছে এক্সকিউজ মি ক্ষমা করবেন গো নবী আপনার কাছে একটু জানতে চাই আমি যখন নামাজে এসে দাঁড়াইলাম তখন তো আপনি সূরা পড়তেছিলেন নামাজে স্টার্ট হয়ে গেছে আমি 6 নম্বর কাতারে এসে দাঁড়াইলাম আপনি দেখলেন কিভাবে আমার পরনের কাপড় কাঠের নিচে পড়ে গেছে আপনি তো সালাম ফিরে আমার তো দেখেনও নাই আমি একটু বলতে চাই হাজি সাহেব আপনি একটু সালাম ফিরার জন্য কি ডাইন দিক ফিরান না আচ্ছা আপনি দেখেন তো কেউরে পিছনে দেখতে পাচ্ছেন কিনা বামে দেখেন আল্লাহর কসম দিয়ে বলতেছি পিছনে কেউরে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন কেউরে দেখতে পাচ্ছেন না তাহলে রহমতের নবী বলেন সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখলেন কিভাবে সালাম ফিরেই আপনি বললেন আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়াও আপনি দেখলেন কিভাবে আমার পরনের কাপড়টা কাঠের নিচে পড়ে গেছে আমি আমার ডাক দিয়ে বলেন শুনে নাও ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া হে সাহাবী তুমি কি মনে করেছো আমি নবীজি সামনের দিকে তাকাইয়া যখন সূরা পড়তে থাকি কেরাত করতে থাকি আয়াতে কারিমা তেলাওয়াত করতে থাকি নামাজের ভিতরে তুমি মনে করেছো আমি সামনের দিকে দেখি পিছনের খবর আমার কাছে নাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে কই আমি সামনের দিকে তাকাইয়া যেমন দেখি না তাকাইয়া ডাইনে দেখি সামনে তাকাইয়া যেমন দেখি না তাকাইয়া বামে দেখি সামনে তাকাইয়া যেমন দেখি না তাকাইয়া পিছনে দেখি গো নবীজি দিনের নবী বলেন আমি সামনের দিকে চাইয়া যেমন দেখি আল্লাহর আসমানের 7 আসমান তার উর্ধ্বদেশ পর্যন্ত আমি নবী দেখি আমি নবী তামাম দুনিয়ার কোন জায়গা আমি নবীর নজরের বাইরে নাই বুখারী শরীফের আরেকখানা হাদিস শুনাইয়া দেই এইটাকে সাপোর্ট করার জন্য যে হাদিসখানা আমি আগেই বলে দিয়েছি ক্বালা হাল তারাউনা কিবলাতি হাবুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি রাওয়াহুল বুখারী নবী আমার ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ তোমরা দেখতেছো আমি নামাজের মধ্যে আমার মুখখানা কাবার দিকে কিবলা শরীফের দিকে নামাজের মধ্যে তোমরা মনে করেছো আমি সামনের দিকে দেখি আমি ডান দিকে বুঝি দেখি না বাম দিকে বুঝি দেখি না আমি পিছন দিকে বুঝি দেখি না আমি সবই দেখি আমি দেখি পিছনে সামনের দিকে চাইয়া থাকি আর পিছনে তোমরা রুকু সিজদা কেমনে করো আমি নবী না তাকাইয়া সব কিছুই দেখি রুকুউকুম ওয়ালা খুশুউকুম আমি তোমার নামাজের রুকু দেখি খুশুউকুম এই অন্তরের মধ্যে কি কয় নামাজের মধ্যে আমি তাও দেখি রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি আমি না তাকাইয়া তোমাদেরকে রুকু সিজদা অবস্থায় পিছনে সবাইকে আমি দেখতে পাই সুবহানাল্লাহ এই হলো আমার নবী সেই নবীকে বুঝে আমরা
ভুলে যাব। একদিনে সব ওয়াজ করা যায় না। সেই নবীকে মানবেন কি মানবেন না একটু ভালো করে বুঝে এইবার আসেন আরেকটা কথা বলি। এই যে এখানে একটা প্রশ্ন আছে, নবী নূরের না মাটি? এবার একটা প্র্যাকটিক্যাল দলিল দিয়ে দেয়। এই দলিলটা বেশি দূরে না, এই সরকার পিসাব আছে না, কথা হয় না। এখন যে পিসাব আছে, এই পিসাবের বাপের নাম কি? আল্লাহর কসম, এই কোরআন শরীফ ধরিয়া কইলাম, এই কোরআন শরীফ ধরিয়া কইলাম। দলিলটা কোথায় আছে এটা দেখছি। এই দলিলটা আছে হইলো কোরআন ধরিয়া কইছি, কিন্তু এই দলিলটা আছে কোথায়? সরমনার পিসাব দিদি এখন কেটা আছে? রেজাউল করিম। তার বাপের নাম কি? তার বাপের নাম কি? এসাহাক, সৈয়দ এসাহাক। এই এসাহাক সাহেব একটা কিতাব লাগছে, নাম হইল আশেক মাসুক এশকে এলাহি। পৃষ্ঠা হইল 80 থেকে 84 পৃষ্ঠা, এর মধ্যেই দেখবে। যদি না পান আমার বাসায় যাই দিয়ে দিন, শিবচর আমার কাছে আছে, কিতাবটা আমার কাছে আছে। আমি যাচাই ফাচাই ছাড়া কোনো দলিল ছাড়া কথা বলি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে মদিনায় নবী, মক্কা এলো তার বাপের বাড়ি, মায়ের দেশ মক্কা তার জন্মভূমি। আচ্ছা, মদিনায় বিদেশে যখন মানুষ থাকে, বেশি দিন থাকলে মনটা হাইসে ওঠে তার নিজের দেশের জন্য, হয় কি হয় না? জোরে কর। আমার নবী আজকে রাত্রিবেলা চন্দ্র উঠছে, চন্দ্রের বেলা এরা তার মায়ের দেশ বাবার দেশ দেখতে মনে চাইছে, কথা বল না। যেই নবী এই দুনিয়ার থেকে একটা কদম দিলেন, আরেকটা কদম আরশে আসবে। সুবহানাল্লাহ। এক কদম দুনিয়ায়, আরেক কদম কোথায়? আরশে আসবে। গেছে না মেরাজে নবী? কথা কয় না? শ্রেণীর লোকেরা বাইরে নবীর মেরাজ হয়েছে স্বপ্নে, নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বিশেষ একটা রজনীতে আমার আল্লাহর হাবিব এই বিশেষ বান্দা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম, ওই যে এই একটা বেকা ই দেখেন না, ওদের হাতিম দেখছেন নি মসজিদে, তার হাদিস দেখছেন নি? ওই যে কাবা শরীফের হাতিম, যেটা ওই হাতিমের মধ্যে নবী ঘুমাইছে, ওখান থেকে উঠাইয়া তারে নিয়ে গেছে জমজমের কিনারে। জমজমের কিনারে নিয়ে এই বুকটারে ফাঁসছে, কি করছে? লাবিয়া পুলিশ সাক্ষু দিয়া লাথিন ওয়ালাবিয়া সিরিদ্দান। নবীজির এইখান দিয়ে সালে এটা এই করছে, ই করে। তারপর এটা ফাতারাতা কালবি, ভিতর থেকে কলমটা বের করছে। জান্নাতের ভিতর থেকে হযরতে জিবরাইল আমিন দুইটা তস্তরি আনছেন, স্বর্ণের পেয়ালা আনছেন। একটার মধ্যে হইল আপনার ঈমান, আর আরেকটার মধ্যে হইল হিকমা। এই দুইটা আনছে, আর আরেকটা প্লেট আনছে স্বর্ণের, ওইটার মধ্যে ফাতারাতা কালবি, কলমটা বাইর করিয়া জমজমের পানিটা ধৌত করলেন। একটা সংক্ষেপে বলতেছি। তারপরে ধৌত করিয়া আবার জায়গায় রাখলেন, জায়গায় রেখে দুইটা এমনি ধরলেন, কিন্তু রক্ত বললেন না, কোনো চাকুর প্রয়োজন হয় না, বিনা অপারেশনে এমনি ওইটারে অপারেশন করছেন জিবরাইল। জিবরাইল অপারেশন করিয়া তারপরে ওইটারে ঠিকঠাক করিয়া তারপরে টাইমে নিয়ে গেলেন। নবী আমার ডাকটা বলে আউগাইয়া যাইয়া দেখি ফাউকাল হিমারে দুরনাল বাগান, আমি চাইয়া দেখি ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, ইউকালু লাহুল বুরাক, এমন একটা বুরাক দেখি যার নাম হলো বুরাক। এই বুরাকের উপরে আমার উঠাইয়া জিবরাইল লাগান দণ্ড দইয়া উড়িয়া একটা চোখের পলকে রওনা হয়ে গেল মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমাকে আকসায় নিয়ে গেল, একেবারে 3.5 মাসের রাস্তা একটু টানে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজ আবার আরেকদিন করব, কিন্তু আল্লাহর কোরআনে কয় একটা, ওরা কয় আরেকটা। কোন জমানায় আইলাম রে ভাই, কোরআন মানে না, মিথ্যা কথা ভরপুর, অথচ আমার মতো আপনার মতো জুব্বা দাড়ি সব ঠিক আছে। এই আখিরি জমানায় আপনার আমার ঈমান নষ্ট করার জন্য এক ধরনের মোল্লার গোষ্ঠী আসে না নাই? আমি সবাই বললাম না, কিন্তু এক ধরনের মোল্লার গোষ্ঠী আসে না নাই? তাদের কথায় যাদের বিরুদ্ধে আমরা আলিয়া বলেন, আমরা সুন্নি বলেন, আর কওমি আলারা বলেন, সবাই তাদের বিরুদ্ধে কথা কন, ঠিক কিনা? করে কথাই কিন্তু সত্য বলে। এবার আসেন, নবীর মেরাজ হয়ে গেল। এখন আমি বলতেছিলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার দেশের কথা আজকে মনে পড়ে গেল। আমি যদি বাবার দেশে যাইতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাই দিলেন। জিবরাইল পাঠাই নাই, জিবরাইলকে দূরের থেকে জিবরাইল কথা বলি, ইয়া রাসূলুল্লাহ বাবার দেশে যাইতে। একটা নবী হযরত জিবরাইল আমিনকে আল্লাহ 600 পাখা দিয়েছে, বুখারীর বর্ণনায় আছে, মুজাহাতুল মাজালিস কিতাবে আছে 6000 পাখা দিয়েছে। একটা পাখা শুধু খালি আপনি কাউকে দিয়েছে, ওইটা মক্কা থেকে মদিনায় পাখা গেছে না। সুবহানাল্লাহ। তারপর তার পাখা
কতখানি? হাদিস শরীফের মধ্যে আসছে জিবরাইল যখন আল্লাহর হেরেম শরীফের উপরে দাঁড়ায়, একটা পাখা যদি এইভাবে মেলে তাহলে পৃথিবীর অর্ধেক ঢেকে যায়, আরেকটা মেললে পৃথিবীর বাকি অর্ধেক ঢেকে যায়। এত বড় তার দুইটা পাখা, এরকম 600 পাখা। একটা পাখা মক্কার থেকে মদিনার দিকে একটু প্রসারিত করলেন, রাহমাতের নবীকে ওখান থেকে উঠে নেবে। রাহমাতের নবী তখন আয়েশার লগে কথা কয়, আয়েশা ডাক দেখা, কই যান? আমার বাবার দেশে যাইতেছি। রাহমাতের নবী যখন যাচ্ছিলেন এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, তার স্বামী যাইতেছে গা মোহাব্বতের ছোটে এইভাবে ধরছে, কি দিয়া? তার ওড়না দিয়া মাজার লগে পেঁচাইছে। কি দিয়া পেঁচাইছে? ওড়না দিয়া। কারণ মা আয়েশা তো ছোট, ওড়না এবং কামিজ ব্যবহার করতেন, এটা সুন্নাত। এখন এটার ভিতরে টান মারে, দুই দ্বারে আটকাইছে। আটকাইয়া কে লেখে? চরমনায় পিসা তার কিতাবের মধ্যে লেখে, টানতেছে আর আটকাইছে, আটকে টান দেয়। টান দিব তারে রসুলকে বুকের সঙ্গে লাগাবে, বুকের সঙ্গে লাগাবার জন্য টান দিছে। টান দিছে বলে ওন্না দুই ভাগ হয় না, নবী আবার দুই ভাগ হয় না, মাঝখান দিয়ে এমনি এমনি উন্নাইয়া পড়ে। আবার দিলেন, আবার দেওয়ার পরে ওড়না দুই ভাগ হয় না, নবী আমার দুই ভাগ হয় না, অমনি মাঝখান দিয়া ওড়না চলে আসে। আবার লাগাইলেন, কি আচমকা ব্যাপার, কি আজিমুশান ব্যাপার। এইভাবে যখন টান দেয় ওড়না দুই ভাগ হয় না, নবী আমার দুই ভাগ হয় না, মাঝখান দিয়া ওড়না চলে আসতেছে, কি আশ্চর্য ব্যাপার। রাহমাতের নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, তুমি মনে করেছো আমি নবী বুঝি তোমাদের মতো মাটির দেহ বিশিষ্ট মানুষ? আমি মাটির মানুষ না, নূরের মানুষ। তার প্রমাণ তো পাইনা, তার প্রমাণ পাইনা আমি এরকম নূরের মানুষ। এই জন্য আমরা বলি আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুসি যাও, ভাগবতী মাখাজি দাও, বন্ধ হলো যাচ্ছিল নবীজি আপনার কদম দিল, আপনাকে বাহানাইল আপন জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। কি বুঝলেন? নবী এটা প্র্যাকটিক্যাল করি। নবী আবার মাঝখান দিয়ে আইয়া বললো, তাইলে বোঝা গেল নবী নূরের নবী। ঠিক কিনা ধরে আমিও কম না, আপনারা পেন নূরের নবী নাকি এর নবী? আপনি বুঝেন যা, বোঝেন গা, কথা কয় না কে? এরপরে সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন এই বিষয়ে আমি কিতাব লিখেছি। কি তিনি বলেন, ফাদে জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের দুইটা জিনিস দিলাম, একটা কিতাব দিলাম আর একটা নূর দিলাম। আর এই নূরটাই হলো ইন্নাল মুরাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাফসীরের কিতাবে আসে, আমি 18টা তাফসীরের কিতাব তুলে ধরছি। আমার একটা কিতাব আছে মিলাদে হাবিবুল্লাহ, এটার মধ্যে তুলে ধরছি। এটার মধ্যে আমি অনেকগুলি মিলাদ কিয়ামের দলিল উঠিয়ে ধরছি। কিতাবে যদি পাইছি যা তা উঠিয়ে ধরছি, মিথ্যা যদি কয় তো ওরা কইছি। আমি কি করছি? আমি কি বলছি বলো? আল্লাহর কোরআনে কয় নবী নূর, তোমরাও কও নবী নূর। তার নবীরা মাটির কও কেমনে আমি বুঝি না, তবে নবীর ভিতরে মাটিও আছে। কথা ক্লিয়ার বুঝেন? নবীও মাটি, ওটার ভিতরে নূরের ভিতরে মাটি আছে, তবে দুনিয়ার মাটি না। তোমার আমার মাটি দুনিয়া থাকতে পারে। যার মরণ যেইখানে, যেইখানে তার যার কবর হবে ওইখানের মাটি দিয়েই ওই মানুষটারে তৈরি করছে। আবার ওই মানুষটার ভিতরে নূর আছে। আর আমার রাহমাতের নবীর ভিতরে নূর আছে, রাহমাতের ভিতরে নূর আছে, মাটি আছে। কোন জায়গার মাটি? রাহমাতের নবী জায়গা হলো বেহেশতে জান্নাতের মধ্যে, ওই জান্নাতি মাটি দিয়া আর নূর দিয়া আমার নবীরে বানাইছে। কেমনে কো মাটির নবী? আমরা তাফসীরে যা পাইছি তাই বললাম। এবার রহমতের নবী, নূরের নবী। আর কি বললেন? এবার রহমতের নবীকে নবী আর আল্লাহ দুইজনের কথা বলা যাবে কিনা এক জায়গায়, এই ব্যাপারে একটা কোরআনের আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি। এই জায়গায় একটু ভালো করে বুঝেন। আরে কলেমা পরে আহে, কলেমা কি হবেন? ওয়ান আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله أقيموا الصلاة وإيتاء الزكاة والحج والصوم ইসলামের বেলা হলো পাঁচটা কয়টা বেলা পাঁচটা তার মধ্যে প্রথম হলো কলেমা পড়তে হবে কলেমা কোনটু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কি কলেমা না আল্লাহর নবী বলেন ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হলো কমপ্লিট হলো কলেমা আর তাহলে আল্লাহ আছে রাসূল আছে আছে না নাই এই ব্যাপারে আলোচনা করতে অনেক বুঝাইতে হবে কোরআনের একটা আয়াতে কারিমা পড়েই আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ আস্তাগফিরুল্লাহ নবীর কোনো হিসাব হবে না জীবনও হবে না নবী রাসূল তো রাসূল এই যারা কয় তারা কাফের 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 আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই যে দেখেন কি করে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা আল্লাহ বলেন যারা আল্লাহ ও তার রাসূলকে পীড়া দেয় কষ্ট দেয় তাহলে তার দুনিয়া জায়গা কোথায় পীড়া দেয় তার জায়গা হইল ঠিক দুনিয়া লাআনাহুল্লাহ আল্লাহ কয়ের উপর লানত কে কয় আল্লাহ লানত কে দেয় আমি দিছি না দুনিয়ার কোন মৌলবী সাহেব দিবেন আল্লাহ কয় যারা আমার হাবিবের কষ্ট দেয় তারা লাআনাহুল্লাহ আল্লাহর তরফ থেকে তার উপর লানত কোন কোন জায়গায় ঠিক দুনিয়া ওয়াল আখিরা এই দুনিয়ায় তারা লানত প্রাপ্ত আখিরাতেও লানত প্রাপ্ত এবং জাহান্নামে তার জায়গা আল্লাহু আকবার কাবীরা এরকম দলিল আমার কাছে অনেক আছে ভাইরা তাহলে আল্লাহর সাথে রাসূলের সাথে নাম নেওয়া যাবে তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ তো আল্লাহই রাসূল তো রাসূল আল্লাহ হলো স্রষ্টা নবী হলেন সৃষ্টি আল্লাহ হলো স্রষ্টা তিনি হলেন আল্লাহ তার কোনো এই শরীক নাই তিনি একমাত্র আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের এখানে রাসূলের কোনো জায়গা আছে নাই তিনি তো আল্লাহ আল্লাহই আর রাসূল তো রাসূলই রাসূল হলো আল্লাহর সৃষ্টি আর স্রষ্টা হলো আমার আল্লাহ কথা বুঝতে পেরেছেন ইবাদত হবে সেজদা হবে আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য প্রশংসা হবে আমার রাসূলের ঠিক কি না ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ বলেন আমি আল্লাহ যেই জগতের মধ্যে আল্লাহ সেই জগতের রহমত হলো আমার নবী সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন এইজন্য আমি আর সামনের দিকে আগাবো না একটু সালাম দেই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল صلوات الله يا رسول الله يا حبيب الله আপনি মদিনার রওজা পাক হইতে সব কিছুই পারেন দেখিতে মদের লাশ কবরে দিলে নবী রাখিবেন আপনার দয়ার কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম